আজকের যুগে কে ফেসবুক ব্যবহার করে না? আপনি থেকে শুরু করে আমি, ছোট থেকে বড় সবাই মোটামুটি ফেসবুক ব্যবহার করে থাকি। যখনই আমাদের হাতে কোনো অবসর টাইম থাকে তখনই ছুটে যাই ফেসবুকে, বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি এবং নিজেদের পছন্দের ফটো আপলোড করে থাকি। যদি আপনার এই শখের প্রোফাইলটি অন্য কেউ হ্যাক করে ফেলে তাহলে আপনার কাছে কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। এবং কি আমাদের বাংলাদেশে এমনও হচ্ছে, আপনার প্রোফাইল হ্যাক করে অন্যজন আপনার ব্যাপারে বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছে, কিন্তু আপনি এর কিছুই বুঝতেছেন না। করেন যে আপনার ফেসবুক প্রোফাইলটিতে আরও সিকিউরিটি দরকার এবং প্রাইভেসি দরকার, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করব, যেই ট্রিকটির মাধ্যমে আপনি আপনার প্রোফাইলে একটি সেটিং করার মাধ্যমে যদি আপনি কাউকে আপনার পাসওয়ার্ড দিয়ে দেন বা আপনার পাসওয়ার্ড জেনে যায়, তাহলে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে কখনোই লগ ইন হতে পারবে না। যদি আপনি এই বিষয়টিতে ইন্টারেস্ট থেকে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনি মিস না করেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলে নিই। আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রথমেই আপনাদের এই সেটিংসটা অন করে নিতে হবে। তারপরে যদি কেউ পাসওয়ার্ড আপনার জানেও, তখন আপনার এই ফেসবুক প্রোফাইলে সে কখনোই লগ ইন হতে পারবে না। তো তার জন্য আপনারা যেটা করবেন, প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে সেটিংস জি প্রাইভেসি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনাদের একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, আপনারা অবশ্যই এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর আপনারা একটু নিচে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তো আপনারা অবশ্যই এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা অবশ্যই এখানে দেখতে পারবেন যে লেখা রয়েছে হেল্প প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ইভেন ইফ সামওয়ান গেটস হোল্ড অফ ইউর পাসওয়ার্ড। যদি আপনার পাসওয়ার্ড কেউ জেনেও যায় তখনও আপনার এই প্রোফাইলটিতে কেউ লগ ইন হতে পারবে না। এটা আপনাকে আগে থেকেই করে নিতে হবে বা আপনার প্রোফাইলটি রক্ষা করতে পারবেন। তো তার জন্য আপনারা যেটা করবেন, এখান থেকে সেটিংসটি অন করার জন্য গেট স্টার্টেড এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন টেক্সট মেসেজ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের নাম্বারটা চাবে, কিন্তু আমার এখানে নাম্বারটা চাচ্ছে না, যেহেতু আমি আগে নাম্বার দিয়ে একবার করেছি। এখন আমার শুধু কোডটা আসবে। তো আমার দেখতে পাচ্ছেন অলরেডি কোডটা চলে আসছে। আপনাদের নাম্বার চাইবে, নাম্বার দেওয়ার পর আপনাদের এরকম একটি কোড পাঠিয়ে দিবে। তারপর এই কোডটি এখানে আপনারা বসিয়ে দিবেন। তো আমি অবশ্যই আমার এই কোডটি এখানে বসিয়ে নিচ্ছি। কোডটি দেওয়ার পর এখানে আপনারা নিচে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ফেসবুক পাসওয়ার্ড চাইতে পারে এই অ্যাকাউন্টটির। তো অবশ্যই আমার এখানে পাসওয়ার্ডটি চাচ্ছে, আমি অবশ্যই আমার এখান থেকে আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর লোডিং নেবে। তারপরেই এখানে আপনারা দেখতে পারবেন আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে। তো একটু লোডিং নিতেছে, একটু অপেক্ষা করুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, এই সেটিংসটি অলরেডি অন হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। তো আপনি যদি চান অবশ্যই আপনার প্রোফাইলে আগে থেকেই এই সেটিংসটা অন করে নিতে পারেন। যদি আপনি মনে করেন যে না লাগবে না, তাহলে আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ফিনিশ, এটাতে ক্লিক করলে আপনার এই সেটিংসটা অফ হয়ে যাবে। তো আমার যেহেতু লাগবে না, আমি এখান থেকে ফিনিশে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আর কিছু করা লাগবে না। অতএব আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই সেটিংসগুলো অন করে রাখেন, তবে আপনার পাসওয়ার্ড যদি কেউ জেনে যায়, কখনোই আপনাকে ছাড়া সে কখনোই
এই প্রোফাইলটিতে লগ ইন হতে পারবেন বা এই অ্যাকাউন্টটিতে লগ ইন হতে পারবে না। কারণ আপনি যেই নাম্বারটি দিয়ে এখানে কন্টিনিউ করেছিলেন ঠিক সেই নাম্বারে 6 ডিজিটের একটি কোড যাবে। সেই 6 ডিজিটের কোডটা যখন সেখানে ফিল আপ করা হবে, কন্টিনিউ করা হবে, তারপরই সে এই প্রোফাইলটিতে লগ ইন হতে পারবে। তো আশা করি বন্ধুরা আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।